কোরআনের ব্যাপারে বলতেছিলাম। ভাইরা আমার বলতেছিলাম কোরআনের মধ্যে সবচাইতে মাসলা মাসাইল কোন বিষয়ে? হালাল এবং হারাম। হালাল এবং হারাম। আমার বন্ধুগণ, রাসূল এমন ভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন তালিম দিতেন, তেমন মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি জীবন ব্যবস্থাটা ছিল একেবারে আখিরাত কেন্দ্রিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে আজকে বিদায় নিব। আমি আজকে 3 দিন 4 দিন ধরে আমার বাড়িতে যাই না, আমি আজকে বিদায় নিব। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বয়ান করতেছেন, তালিম দিতেছেন, বিভিন্ন উপদেশ সম্পর্কে আলোচনা করতেছেন, আমার বন্ধুরা একটু আমার দিক থেকে আমারটা শুনবেন। একজন সাহাবী নাম হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কি সম্পর্ক ছিলেন বলেন তো একটু সবাই বলেন। এক নম্বরে হইল নবীজির আপন চাচাতো ভাই, 2 নম্বরে হইল নবীজির মেয়ের জামাই, 3 নম্বরে হইল জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন মানুষ। আমার বন্ধু, আজ আপনি বর্ণনাটা শুনে যান। কিতাবের রিওয়ায়াত অনুযায়ী খুব বড় করে হাদিসটা নিয়ে আসছেন। আমি সময়ের কারণে একেবারে সংক্ষিপ্ত আকারে বয়ানটা শেষ করব। কারা কারা শুনতে রাজি আছেন 2 হাত আমার আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমাদেরকে ধৈর্যশীল জীবন দান করেন, সবাই বলেন আমিন। আমার ভাইরা রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনার থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে যাইব। এর কারণ হইল আমার বাড়ির মধ্যে আমার 2টা ছেলে কি করে, আমি তাদের খবর না নিয়ে আমি আপনার সাথে কিভাবে খানা খাই, কিভাবে বসে থাকি। আল্লাহর নবী পরাক্রান্ত হৃদয় নিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দের ডাক দেবেন, আলী রে, তুমি কি মনে করেছো তোমার 2টা ছেলের ব্যাপারে তোমার ওই মন কাজে? আলী, বিশ্বাস রাখো, ইমানি বিশ্বাস, তোমার 2টা নাতির ব্যাপারে যতটুকু মন তোমার না কাজে তার থেকেও বেশি মন আমি নবী মুহাম্মদের কাজে। তো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী, বাড়িতে যাইবা ঠিক, বাড়িতে যাওয়ার নিয়ত করছো। প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু নামাজ পড়ার পরে ফরজ ইবাদতগুলো আদায় করার পর তারা বাড়ির খোঁজ খবর নেওয়াটা ফরজ। তবে আলী, তুমি অভাবী মানুষ, আমার মন সাক্ষী দেই, বাড়িতে যখন যাইবা তোমার 2টা ছেলে কিন্তু জিগাইবো, আব্বা গো, আমাদের জন্য আপনি কি আছেন? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বললেন, আলী, তোমার এমন কি খাবার আছে যে খাবার তুমি ছেলেদেরকে নিয়ে মন শান্তি করবা? আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী রে, একটু অপেক্ষা করে বসো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ বলেন। এইবার আল্লাহর নবী এই বারাকাতুল হৃদয় শুনিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, ইনজিল জিবরাইল আলাল আর, ও জিবরাইল, যাও যাও যাও, দুনিয়ার ময়দানে যাও, আমার নবীদের কাছে গিয়া নবীদের হাতে 2টা খুরমা খেজুর পৌঁছাইয়া দাও। আমার ভাইরা, এইবার জিবরাইল আমিন
আয়েশা নবীজিকে বললেন, ও নবীজি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে 2টা খেজুর পৌঁছাইয়া দিয়েছেন আপনার হাতে দিতে। আল্লাহর নবী খেজুরটা হাতে নিয়া বললেন, আলী রে, এই নেও 2টা খেজুর গিয়া দিবা। জান্নাত থেকে আল্লাহ পাঠাইছেন 2টা খেজুর, একটা দিবা হাসানকে আর একটা দিবা হুসাইনকে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নাম বলেন নাই কোন খেজুর কোনটার মধ্যে দিব। আল্লাহর নবী বললেন, আলী রে, আমার নাম বলা লাগবে না, তুমি এই খেজুরটা খুইনা দেখো, তোমার 2টা খেজুরের গায়ে আমার আল্লাহ হাসান হুসাইনের নাম লিখে দিয়েছেন। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদের থেকে বিদায় নিয়ে বাড়ির মধ্যে চলে যাবেন। খুব খেয়াল করে শুনবেন, প্রতিমধ্যে একজন ফকির দাঁড়াইয়া, ছদ্মবেশে একটা ফকির দাঁড়াইয়া বলেন, আলী, তুমি কি আমার জন্য আনছো? হযরত আলীর কোনো জবাব নাই। আল্লাহর পরাক্রান্ত হৃদয় নিয়ে হাঁটতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর হযরত আলী চিন্তা করলেন, হায় রে, একজন মানুষের জবাব আমি দেই নাই, এই যে সামনে একজন মানুষ দেখা যায়, আমি তো জানি না লোকটা মরদা নাকি জিন্দা, লোকটা মৃত নাকি জীবিত, আমি তো জানি না। হাসরের ময়দানে তো আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, রে, তুমি এই ব্যক্তির জন্য কি করেছিলা? মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আল্লাহ গো, হাসরের ময়দানে আমি আসামি হইতে চাই না। আমি আজকে মুর্দারা চিন্তা করলাম না। আমাকে রাসূল শিক্ষা দিয়েছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে অবশ্যই সালাম দিতে হবে। তো হযরত আমার এই জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে খেজুর দেওয়ার পর হযরত আলী খেজুরটা নিয়ে বাড়ির মধ্যে যাওয়ার পর বাড়ির মধ্যে যাই নাই, প্রতিমধ্যে রাস্তার মধ্যে দেখা একজন ফকিরের সাথে, ফকিরের কথাও শুনে নাই। প্রতিমধ্যে যখন আরেকটু সামনে যায়, আরেকটু সামনে যাওয়ার পর একজন লোককে যখন দেখলো শুয়ে রয়েছে, পেটটা নিচের দিকে দিয়া, পেটটা উপরের দিকে দিয়া, হযরত আলীর কান খাড়া হইলো, রাসূলের হাদিস, আমার বিষয়ে সালাম দিতে হবে। আর এই লোকটা সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। কোন জবাব নাই। কিছুক্ষণ পর আবার সালাম দিলেন। আমার বন্ধু সালামের জবাব দেওয়ার পর ওই লোকটা দাঁড়ায় বলেন, ওই মিয়া, তুমি কি বলতেছো? আমার তো পেটের মধ্যে খাবার নাই, তুমি আমাকে সালাম দিয়া কি করবা? সালামের অর্থ বুঝনি। কি বলছে? সালামের অর্থ বুঝনি। হযরত আলী চিন্তা করলেন, হাই, এই লোক বলে কি? রাসূল বলেছেন, আনা ইলমুল বাব, আনা ইলমুল মদিনা ওয়া বাবুহা, আমি হইলাম মদিনার ইলমের একটা শহর, আর হযরত আলী হইল মদিনার এই শহরের দরজা। মানে ইলমকে যদি একটা সমন্বয় করে, ইলমকে যদি একটা দেশ হিসেবে সাজানো হয়, এই দেশের শহর হইলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর এই শহরের দরজা হইল হযরত আলী। তা আলীর ব্যাপারে এত একটা বড় একটা সার্টিফিকেট রাসূল দিয়েছেন, আর এই ব্যক্তি বলে যে আমার কোনো ইলম নেই, আমি সালামের অর্থ বুঝি না। তিনি চিন্তা করলেন, লোকটা হয়তো বুঝে নাই। তিনি আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমাদের দেশে দেখবেন অনেক মানুষ দেখবেন, হুজুর বাজারে গেলে হয়তো মোবাইলের ধান্দায় থাকে, হয়তো তরকারি ধান্দায় থাকে। অনেক মানুষ দেখবেন সালাম দেয়, আসসালামু আলাইকুম। হুজুর হয়তো খেয়াল করে নাই, কিছুক্ষণ পরে গিয়া বলে, হুজুর সালাম দিছি তো, বলে না? কিন্তু না, আপনি একবার সালাম দিছেন, হুজুর শুনে নাই, আরেকবার সালাম দিবেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে এইভাবে একবার সালাম দিব আরেকবার সালাম দিব, লোকটা যে শুনে নাই, বারবারই কি আমি সব পাবো? আল্লাহর রাসূল বললেন, তোমার সব এই 90 করে লিখে তুমি পাইতেই থাকবে। আল্লাহু আকবার বলেন, তোমার সব তুমি পাইতেই থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এই লোকটাকে সালাম দিলেন। এই লোকটা তখন দাঁড়ায় বলেন, আমার তো পেটে ভাত নাই, তুমি আমাকে কি জন্য সালাম দিছ? আমি তো, হযরত আলী চিন্তা করলেন, না হয়তো বুঝে নাই, আমি আবার সালাম দিই। তিনি আবার সালাম দিলেন। তিনি বলেন, আরে বুঝছি তো, আমি তো তোমার কথা বুঝছি, কিন্তু আমার তো পেটে শান্তি নাই, তুমি তো আমার জন্য দোয়া করতেছো, আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, কিন্তু আমার তো পেটের মধ্যে ভাত নেই। কথা ঠিক না? কথা ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম আবার দিলেন। তিনি বললেন, আমার তো পেটে ভাত নাই। আমার বন্ধুগণ, তখন ওই ব্যক্তিটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলে, আলী, তুমি যদি রাসূলের সাহাবী হয়ে থাকো, তুমি যদি আল্লাহর রাসূলের একজন প্রিয় ব্যক্তি হয়ে থাকো,
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী হয়ে থাকো, তাহলে তুমি আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। কারণ রাসূল বলেছেন, এক ব্যক্তি রাসূলকে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়রান, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? ভাইরা আমার, আল্লাহর রাসূলের কাছে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামি খায়রান, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জবাব দিয়েছেন। বলেন কয়টা জবাব দিয়েছেন? আল্লাহ রাসূল দুইটি জবাব দেন। এক নাম্বার, তুকরিউস সালাম, মানুষের মাঝে সালাম দেওয়া। আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মাঝে সালামের প্রচার প্রসার ব্যাপকভাবে করতে থাকো। কারণ একটা যুগ এমন ছিল যে যুগে মানুষ বাপ ছেলেকে মেরে ফেলতো, ছেলে বাপকে মেরে ফেলতো। এই রাত্রিবেলা হুমানে মানুষ এরকম ভাবে তরবারির আঘাত করে যখন মানুষ একে একে সবাইকে মেরে ফেলতো, সকালবেলা এক একজন দেখতো যে হয়তো বাপ ছেলেকে মেরে ফেলছে, ছেলে বাপকে মেরে ফেলছে। এইটাই ছিল জাহিলিয়াতের যুগ। তারপর যখন এত বছর পরে আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করলেন, তখন রাসূল এইভাবে মানুষদেরকে, সাহাবাই কেরামদেরকে নিয়ে তালিম দিতেন আর বিভিন্ন মাসলা মাসাইল শিখিয়ে গেছেন। আজ রাসূলের জীবনে এই 13 থেকে 23 বছরের মধ্যে যতগুলো হাদিস বর্ণনা করেছেন, এই হাদিসের মধ্যে থেকে রাসূল অনেক হাদিস বর্ণনা করেছেন। আর হাদিস হইল কোরআনের ব্যাখ্যা। কোরআনে কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয়, সেটাই আমার হাদিস দিয়ে বোঝা লাগে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কথা বলেন দুইটা উপরের মাধ্যমে, দুইটা উপকূলের মাধ্যমে। বলেন আল্লাহ কয়টা মাধ্যমে কথা বলেন? একটা কথা হলো স্বয়ং আল্লাহ বলেছেন, যেটা হলো কোরআন দিয়ে আমি আপনি বয়ান শুনি। মানে কোরআনের যেই কথা সেটা আমার আল্লাহ স্বয়ং বলেছেন, এটা কোনো মানুষের কথা না। কোনো মানুষ এই কথাটাকে ব্যক্ত করে নকল করে বলে নাই, এটা হলো ডাইরেক্ট কথা। আরেকটা উপায় আছে, যেটা হলো আল্লাহ রাসূলকে বলেছেন, রাসূল আল্লাহর কথাটাকে নকল করে বলেছেন, সেটাই হলো আমার আপনার বুখারী শরীফের হাদিস। তো বুখারী শরীফের মধ্যে যে হাদিসগুলো আছে, সেই হাদিসগুলো স্বয়ং আল্লাহর এই কথা, কিন্তু রাসূল ব্যক্ত করে বলেছেন। আর অন্যান্য যত হাদিসের কিতাব আছে, সব হাদিসের মধ্যে রাসূল স্বয়ং নিজে বর্ণনা করেছেন। তো আমার বন্ধুগণ, এই লোকটা বলেন, আমি তোমার সাথে, তুমি যদি আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসো, তাহলে তুমি আমাকে আল্লাহর জন্য একটু খাওয়াও, আমার পেট ভরাও, তারপরে আমি তোমার সালামের জবাব দিব। শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভাইজান, তোমার এত ছদ্মবেশ, আসো আসো, তুমি আমার পেছনে পেছনে আসো, আমি আমার বাড়ি নিয়ে যাইব, তারপরে আমি তোমাকে খাবার দিব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আলীকে ইমতিহান করতেছেন, পরীক্ষা করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটা ডাক দিয়ে বললেন, আলী রে, তুমি কি মনে করছো আমি হইলাম সুসা ফকির? কিন্তু আমি তো আসলে সুসা মানুষ না, আমার তো আসলে অভ্যাসটা এমন না। তুমি যদি আমাকে খাওয়াইতে চাও, আমি তোমার কান্দের উপরে বড় করে বাড়ি গিয়ে খাবার খাইবো। আমার ভাইরা, আজকে যদি আমাদের কোনো মানুষ সমাজের মধ্যে এমন বলতো, আমি তোমার কান্দের উপরে ওইটা বাড়িতে গিয়ে খাইবো, তাহলে আমি আপনি কি তাকে ছেড়ে দিতাম? কিন্তু বন্ধুরা দেখেন, সাহাবায়ে কেরামদের মন কেমন ছিল। অনেক সময় আমরা চিন্তা করি, আমি যদি নবীজির যুগে থাকতাম কতই না ভালো হইতো। একজন বড়, একজন বুজুর্গ আল্লাহর ওলি মানুষ, তিনি চিন্তা করলেন, আমি যদি আমার নবীজির যুগে জন্ম নিতাম, তাহলে আমি তো সাহাবী থাকতাম, আমি কিন্তু আমার নবীর উপরে একটা আঘাতও খাইতে দিতাম না। এটা হইল একজন ওলির চিন্তা। বলেন কার চিন্তা? একজন ওলি মানুষ, একজন বুজুর্গ মানুষ, তার চিন্তা। এই ব্যক্তিটা ঘুমিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, এই ব্যক্তির শরীরের মধ্যে তুমি দিয়া দাও, এই ব্যক্তির স্বপ্ন যুগে তুমি স্বপ্ন দেখায়া দাও। আমার বন্ধুরে, ওলি মানুষ, বুজুর্গ একজন ব্যক্তি, তাদের স্বপ্নে তো কোনোদিন মিথ্যা হইতে পারে না। আল্লাহ জবাব দিয়ে দিলেন, জিবরাইল যাও যাও, জিবরাইল তুমি যাও, এই বান্দার কাছে গিয়ে বুঝাইয়া দেও,
সাহাবীর আমলে যদি সেই ব্যক্তিটা সাহাবী থাকতো তাহলে কতটুকু নবীর জন্য করতে পারতো। আমার ভাইরা কোনদিকে নজর দিয়েন না, শুধুমাত্র কয়েক মিনিট বয়ানটা শুনেন, বয়ান শেষ করে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কথাটা বলার আগে এই কথাটা শুনে যান। স্বপ্নে যুগে ওই বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখা শুরু করলো, স্বপ্নের মধ্যে স্বপ্নে দেখা শুরু করলো। আমার ভাইরা রে, স্বপ্নের মধ্যে দেখে আল্লাহর রাসূল একটা কুরার নিচে পড়ে গেছে। আমার বন্ধুরে, সমস্ত সাহাবায়ে কেরাম পাশে দাঁড়ায় রয়েছে, এই ব্যক্তিটাও পাশে দাঁড়ায় রয়েছে। স্বপ্নে যুগে দেখতেছেন এই লোকটা নবীজিকে হাত দিয়া ধইরা সরাইতে যায়, কিন্তু যেই সমস্ত সাহাবী দাঁড়ায় রয়েছে সেই সমস্ত সাহাবী আঙ্গুল দিয়ে নবীজিকে ধরতে যায় না। স্বয়ং আমার ওই সমস্ত সাহাবীর বুকগুলোই কুরআন নিচে বিছায়া দেয়। সুবহান। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের মর্যাদা কত! আমার বন্ধু, সমস্ত সাহাবায়ে কেরাম এমন ভাবে বয়ান শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লোকটাকে পিছনে পিছনে নিয়ে যায়। প্রতিমধ্যে যাওয়ার পর বাড়ির মধ্যে যখন হাজির হইলেন, আল্লাহ তো জান্নাত থেকে খুরমা খেজুরের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে গিয়া বাড়ির মধ্যে দাঁড়ায় বলেন, ফাতেমা রে, আমার সাথে একজন ফকির ব্যক্তি এসেছে, কি দিবা দেও? আমি বুঝতে পেরেছি আমার আল্লাহ আমাকে এবং তোমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। আমার ভাইরা, হযরত আলীর স্ত্রী হাসান হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে কেমন জানি পড়ার আওয়াজ কইরা যায়। কিছুক্ষণ পরে যখন বের হইল, আলী বারাক্রান্ত হৃদয় নিয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলে, ফাতেমা, বুঝলাম না তোমার এত জোরে ঘরের মধ্যে কে বইরা গেছে? আমার বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা রে, এমন ভাবে কে ঘরের মধ্যে ছিটকে পড়ে গেছে? আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, স্বামী গো, আজকে একদিন না, 2 দিন না, আজকে 7 দিন হইল রে স্বামী, আমার ঘরের চুলার মধ্যে কোনো আগুন ধরে না। আমার ভাইরা, ফাতেমার জবাব, আমি পড়ে গেছিলাম। আল্লাহর নবী সাহাবী আলী বললেন, আমার সাথে একজন ফকির ব্যক্তি আসছে। রাসূলের হাদিস, রাসূল বলেছেন কোন মানুষকে মেহমানদারি করানো ছাড়া না। আর এমন মেহমানদারির কত উপকার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ফাতেমা রে, তুমি আমার এই ব্যক্তির জন্য কিছু না কিছু খাবারের ব্যবস্থা করে দাও। ফাতেমা বললেন, আমার বাড়িতে কোনো খাবার নাই। ওই ব্যক্তিটা মনে মনে চিন্তা করলেন, হযরত আলীর বাড়িতে কোনো খাবার নাই, কিন্তু আলী কিভাবে খাবার দিবে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ছদ্মবেশে আলীর বাড়িতে পাঠিয়ে দিলেন। আমার বন্ধু আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, রাসূল আমাকে একটা খাবার দিয়েছে, একটা কুরমা খেজুর দিয়েছে, জান্নাতের ময়দানে খাবার, জান্নাত থেকে খাবার দিয়েছেন, এটাই তো আল্লাহ আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। না না না, আমি একজন সাহাবী মানুষ, আমি কিন্তু পরীক্ষায় ফেল করব না। বলেন না সুবহান। হযরত আলী বললেন, আমি পরীক্ষায় ফেল করব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই খাবার তো এই ফকিরকে দেওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলীকে কেমন জ্ঞান দিয়া দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী, তুমি এই ব্যক্তিকে বসাও, তারপরে এই ব্যক্তির খাবারের ব্যবস্থা করে দাও। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু, এই ব্যক্তিটা বসা ঘরের মধ্যে যাওয়ার পর হাসান হুসাইন ধরে বললেন, নবীজি সাহাবী আব্বা, ও বাবা আমার, আপনি নবীর দরবারে ছিলেন, আমার নানাজি আমাকে কি দিয়েছেন একটু যদি আমাকে বলতেন খুবই খুশি হইতাম। আল্লাহর নবীর সাহাবী আলী বললেন, ও হাসান হুসাইন, জান্নাতে যাইতে পারো নাই, মৃত্যুবরণ করো নাই, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তোমাদেরকে পৃথিবীর সর্বপ্রথম জান্নাতি ফল তোমাদেরকে দ্বারা উদ্বোধন করে দিয়েছে। আমার বন্ধু হযরত হাসান হুসাইন খুশি হয়ে গেলেন। হুসাইন তো ছোট মানুষ। হুসাইন বললেন, বাবা গো,
জান্নাতি ফল আমাদেরকে না খাওয়াইলে আর কেউকে খাওয়াইবে? আমাদেরকে যদি আল্লাহ দুনিয়াতে জান্নাতি ফল না খাওয়ায়, আমাদের থেকে আর বড় ব্যক্তি কে আছে? জান্নাতি ফল কে খাইবে? ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী ডাক দিয়ে বললেন, হুসাইন তুমি এত বড় ব্যক্তি কেমনে হইলা? বলে, ও বাবা, আপনি জেনে রাখেন আমি কিন্তু আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর থেকেও কয়েক দিক দা বড়। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী, হযরত উমর, হযরত আবু বকর, হযরত ওসমান, আমার স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো শুনছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকতেন সেইখান থেকে তো মা ফাতেমার বাড়ি বেশি দূরে না। ওই সময় হযরত আলী পুরো জীবনটাই আমার নবীর সঙ্গে দিয়া দেন। আমার ভাইয়েরা, সংক্ষেপ করে দিলাম, আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা কত বসা এমন ভাবে হযরত উমর দাঁড়ায়া বললেন, হুসাইন তুমি কিভাবে বলো আমার রাসূলের চাইতেও তুমি বড়? এইদিকে আবু বকর নরম সাহাবী দাঁড়ায়া বললেন, আলী তোমার এত একটা ছোট মানুষ, এত ছোট বাচ্চা কিভাবে বেদবি করলো? কিভাবে বললো আমার রাসূলের থেকে বড়? আমার ছেলে যদি বকর হইতো, আমি আজকে আমার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম। আমার বন্ধু হযরত আলীর মিজাজ গরম হয়ে গেল। হযরত আলী মুখের মধ্যে এমন ভাবে একটা চাপ দিয়ে ধরলেন, কিতাবের মধ্যে লেখা সিন্নুল বাইনা, কিতাবের মধ্যে লেখা যে ঠোঁটটা কাইটা দাঁতের মধ্যে লাগা গেছে, রক্ত বের হয়ে পড়তেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও সাহাবী, আমার কলিজার টুকরা, আমার নাতি আমার কোলের মধ্যে দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আমার বোন, আল্লাহর নবী বললেন, ও সাহাবী আলী, তুমি আমার নাতিকে আমার সামনে দাও। আমার ভাইয়া হুসাইনকে আমার নবী ডাক দিয়ে বললেন, হুসাইন তুমি তো জানো সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতে আমি নবীজিকে ভালোবাসি, তুমি কেমনে বললা আমি মুহাম্মদ নবীর চাইতে বড়? আমার বন্ধু হুসাইনের জবাব শুনে, আল্লাহর রাসূলের কথাটা শুনে হুসাইন কষ্ট পাইলেন। বললেন, না গো, বুঝেছি আপনিও বুঝি আমাকে ছোট মনে করেন, তাহলে আজকে যুক্তি শুনে যান, আমি আপনার চাইতে কয়েক দেখে দা বড়। আমার বন্ধু আল্লাহর নবী বললেন, বলো বলো তুমি আমার চাইতে কিভাবে বড় হইলা? কারণ আল্লাহ আমাকে স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন, দুনিয়াতেও আমি নেতা, আখিরাতেও নেতা। আমার পৃথিবীতে যত মানুষ আগমন করেছে সব মানুষের চাইতে শ্রেষ্ঠ মানুষ হইলাম আমি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু রে, হুসাইন বললেন, দাঁড়ায়া বললেন, ও সাহাবীরা, আজ আমার মন কত ভালো তোমরা কি জানো? আমি আজকে রাসূলের সামনে রাসূলকে সুতা বানাইয়া আমি হুসাইন বক্তা হয়ে গেলাম। হযরত উমর গরম মেজাজের সাহাবী ডাক দিয়ে বললেন, হুসাইন লেকচার কম দাও, তুমি বলো কিভাবে বিশ্ব নবীর চাইতে বড়? আল্লাহর নবীকে বললেন, রাসূল আপনি দাঁড়ান। না না গো, আপনি আজকে এখানে বসেন, আমি আপনার সাথে প্রশ্ন করব, তারপরে আমি প্রমাণ করে দিব যে আমি আপনার চাইতে কয়েক দিক যাব। এক নাম্বার বলেন, নবীজি আপনার মায়ের নাম কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার মায়ের নাম হইল আমেনা। বলে, আপনি কি আমার মায়ের খবর জানেন? ও নবীজি, আপনি আমার নানা, আপনার মায়ের নাম আমনা, আর কোনো কিছু সার্টিফিকেট নাই, কিন্তু আমার মা শুধুমাত্র ফাতেমা না, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। আমার বন্ধু, যেই কথাটা খুতবার মধ্যে, প্রতি খুতবার মধ্যে দেওয়া ওয়াজিব। আমার বন্ধু, আমার মা, আপনার মা জান্নাত পাবে কি পাবে না বলেন? বলে, আমার মা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি রাসূল কোনোদিন দিতে পারবো না, কিন্তু হুসাইনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। এইবার আল্লাহর নবীকে বললেন, হুসাইন ডাক দিয়ে বললেন, নবীজি আপনার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম হইল আব্দুল্লাহ। আর কেন নাম আছে নাকি? জান্নাত পাবে কে পাবে না এই গ্যারান্টি দিতে পারবেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, হুসাইন আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি রাসূল কোনদিন দিতে পারবো না। কারণ আমি রাসূল দুনিয়াতে এসে শুনেছি, আমার বাবা কোন মানুষ বর্ণনা করেছেন যে গুমরাহি জাহিলিয়াতের লোক
যুবকদের মতোই এইভাবে মৃত্যুবরণ করেছেন। আবার অনেক মানুষ বলেছেন জাহিলিয়াতের যুগের মধ্যে মৃত্যুবরণ করে নাই, বরঞ্চ দিনে হানাফির উপরে মৃত্যুবরণ করেছেন। আমি নিজেও জানি না আমার বাবা জান্নাত পাবে কি পাবে না। বলে তাহলে রাসূল বাপের দিক দিয়েও আমি বড়। ও নানাজি, আপনি বলেন আপনার নানার নাম কি? বলে আমার নানার নাম হইল ওয়াহাব জোহরি। আপনি আমার নানাকে চিনেন নাকি? আমার নানা হইল দুনিয়ার নেতা আখিরাতের নেতা, যার কারণে আল্লাহ পৃথিবীর সমস্ত কিছু আয়োজন করে দিয়েছে। আমার ভাই, তাহলে আল্লাহ রাসূলকে প্রমাণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের দিক দিয়ে আমি বড়, বাবার দিক দিয়ে আমি বড়, আমি নানার দিক দিয়েও বড়, তাহলে আপনি আমার থেকে কোন দিক দিয়ে বড়? সব দিক থেকে তো আমি বড়। সমস্ত সাহাবাই কেরাম যখন শুনেন, সমস্ত সাহাবাই কেরাম হাসি দিলেন। এই হাদিসটা পড়ানোর সময় যে সমস্ত মাদ্রাসায়, যে সমস্ত কিতাবখানা বিভাগে বয়ান এই হাদিসটা পড়ায়, সমস্ত মানুষ প্রথম দিকে দেখা যায় যে কান্নার রোল পড়ে যায়। সমস্ত মানে ছাত্র এবং উস্তাদ সবারই দেখা যায় চেহারাটা লাল হয়ে যায় প্রথম দিকে, কিন্তু শেষ বেলা দেখা যায় যে সবাই খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, আলী, ও আলী, তুমি আমার কোন নাতিরের মাল? তুমি না বুঝা কোন নাতিরে মারো? হযরত আলীও তখন বুঝতে পারলেন না, যে ব্যক্তিটা সাহাবী হবেন, যে ব্যক্তিটা ইমানদার হইবেন, সেই ব্যক্তি কোনো না কোনো দিক দিয়ে মানুষের থেকে আগায় থাকে। এই জন্য ভাইরা আমার, আমি গত সপ্তাহে একটা আলোচনা করেছিলাম যে আমাদের এই মসজিদে এই কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করা হয়। আর কোরআন শিক্ষার ফজিলত কি? এই কোন মানুষ যদি ছাত্র অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ রাসূলের হাদিস যে বিনা হিসাবে সে জান্নাতি। আপনার যদি খাতায় নাম লেখা থাকে যে আপনি ছাত্র, আপনি মাসে একদিন পড়েন, বছরে একদিন পড়েন, প্রতিদিন পড়তে হবে না, তারপরেও এই জান্নাত যে আপনি পাবেন, এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? বলেন, সন্দেহ আছে? সন্দেহ যদি করেন ঈমান থাকবে। তাহলে এখন আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, যে এই কোরআন শিক্ষা ব্যবস্থাটা কি আপনারা এখন থেকে পড়বেন নাকি শুধু রমজান মাসেই পড়বেন? বলেন, এখন পড়বেন? কামরুল ভাই বলেন। ইনশাল্লাহ তাহলে আমরা রমজানই করব সবাই। ইনশাল্লাহ রমজানে কেউ বাদ যাবেন না, সবাই পড়বেন। এখন তো সবারই কাম কাজ আছে, এই জন্য আমি শুধু আপনাদেরকে জানাই রাখলাম। আর আরেকটি বিষয় হলো, আজকে আমাকে বলা হয়েছে যে বয়ানের মাঝে দোয়া করা হবে। আর এই আমাদের যে দোয়া, এই দোয়া কিন্তু মানুষ এই সৌদি আরব বা যারা প্রবাস থেকে দান করে তারাও কিন্তু দেখে। তো আজকে সবাই আমার আমার সাথে দোয়া করবেন, এবং যারা দান করছে যে পরিমাণ আপনাদের টার্গেট ছিল আলহামদুলিল্লাহ সেই পরিমাণ উঠে গেছে। এই জন্য সবাই আমরা বয়ানের মাঝে, এই বয়ানের মাঝে দোয়া করবো। আর ক্যামেরাটা বন্ধ করো।